আমি ডাকসুর কথা বলি স্যার, চাকসুতে আমাদের চেয়ে 20 গুণ বেশি বাজেট দিয়েছে চাকসুতে। রাকসুতে আমাদের চেয়ে 30 গুণ বেশি বাজেট দিয়েছে। এখন পর্যন্ত যে টাকা আসছে 30-40 গুণ বেশি রাকসুতে বাজেট আসছে। রাকসু, চাকসু, জাকসু প্রত্যেকটা রাষ্ট্রের অংশ। তারা যদি এখন পর্যন্ত অনেক গুণ বাজেট পায়, আমাদের কেন এখনো 25 লাখে আটকে যেতে হয় স্যার? নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটছে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা জায়গায় শুধু গভর্নমেন্টের কাছে দায় দিয়ে দিয়ে যদি আমি দায়মুক্তি চিন্তা করি, এভাবে 40,000 শিক্ষার্থী এবং হাজার হাজার শিক্ষক যদি বিক্রি হয়, এটা খুবই দুঃখজনক। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করবো, নিশ্চয়ই আপনার সাথে সরকারের খুব ভালো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে এবং সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেন, আমি বিশ্বাস করতে চাই। বাকিটা আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার, এই ব্যর্থতা কোথায় এক্স্যাক্টলি কার, কেন এটা বারবার করছে, কেন এবার শিক্ষার্থীদের স্যানিটেশনের মিনিমাম খাতকে টান দিয়ে আমাকে আরেক জায়গায় খরচ করতে হয়, কেন শিক্ষার্থীদের যে মিনিমাম যে খাতগুলো অথবা শিক্ষকদের যে গবেষণা পদ্ধতি টান দিয়ে আরেক জায়গায় খরচ করতে হয়, করলে উত্তর পায় আন্তঃখাত সমন্বয়ের মাধ্যমে কিছু একটা করা হয়েছে। তো স্যার একটু আগে উত্তর দিয়েছিলেন যে একজন সদস্যের প্রশ্নের রিপ্লাইয়ে যে গবেষণা খাতে বাজেট নাই, যেটা আমাদের মাননীয় আরেকজন সদস্য অলরেডি উত্তরে বলেছেন, যেটা ছিল সেটাও আমরা খরচ করি না। যেটা এই বছরে 21 কোটি থেকে আমরা 1 কোটি টাকা খরচ করেছি মাত্র, বাকিগুলো আমরা মার্চ অবধি। এই হচ্ছে অবস্থা আর কি। যদি এখানে ডিটেল থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। আমি তো খুব দুঃখ পেয়েছি মাননীয় উপস্থিত স্যারের বক্তব্য শুনে, যে পুরো বক্তব্য জুড়ে কোথাও গত বছর একটা ডাকসু নির্বাচন হয়ে যাওয়া, যেখানে 2 বছর ধরে সিনিয়র অধিবেশন হচ্ছে না, 2 বছর পরে হয়েছে, গত বছর একটা সফল ডাকসু ইলেকশন হলো, এবং আগামী ডাকসু কখন হবে সেটা নিয়ে ওনার কি চিন্তা, ওনার আজকের ঐতিহাসিক বক্তব্যে সেটা থাকবার প্রয়োজন ছিল। এ ধরনের কোনো ফিডব্যাক পাইনি, সেটা দুঃখ পেয়েছি। সামনে এটা আজকের অধিবেশনে ক্লিয়ার ইনস্ট্রাকশন পেলে ভালো হতো। ইভেন বাজেটের কোথাও আগামী বছরের যে বাজেট প্রস্তাবনা, সেখানে কোথাও ডাকসু ইলেকশন বাবদ কি খরচ হবে বা আদৌ খরচ করতে ইচ্ছুক কিনা, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন এখানে নেই, যেটা খুবই অ্যালার্মিং। যেটা পরবর্তীতে হয়তো আমাদের শুনতে হবে যে আমাদের কাছে বাজেটটা, সেজন্য আমি ইলেকশন দিচ্ছি না, এমনটা শুনতে হলে খুবই এটা আফসোসের কারণ হবে। আমার মনে হয় সেটা আজকে এখানে সমাধান হতে পারে। আরেকটা যেটি ব্যাপার, সেটা হচ্ছে স্যার বারবার বলেছেন যে খাবারের ব্যাপারে উনি সিরিয়াস, এবং খাবারের ব্যাপারে তিনি একটা ভালো মানের খাবার উন্নত করতে চান। এখানে কোথাও কোনো পর্যায়ে হলের খরচে কিংবা ফ্যাকাল্টির খরচে কোনো পর্যায়ে কোথাও খাদ্য ভর্তুকি দিবে কিনা বা এটা কিভাবে ডিল করবে, এটা খরচ হবে কিনা, এটা কোনো ইনস্ট্রাকশন এখানে নাই। তারপরে একই সাথে স্যার হচ্ছে আমাদের ইসি মিটিং সহ বিভিন্ন জায়গায় আলাপ করেছেন যে রেজিস্টার বিল্ডিংকে তিনি একদম ডিজিটাল পর্যায়ে নিয়ে যেতে চান, পেপারলেস একটা রেজিস্টার বিল্ডিং করতে চান। সেটা আদৌ এবছরের মধ্যে কেমন করে ডিল করবেন, এ খাতে কি খরচ করবেন, রেগুলার বেতন ভাতা, রেগুলার পেমেন্ট, পেনশন, আদার্স যে খরচ, এই খরচের বাইরে কোনো ডিটেল তথ্য নাই, এখানে কোনো প্ল্যানও নাই। এটা খুবই দুঃখজনক। তার মানে আমরা পাচ্ছি যে আগামী 1 বছরের মধ্যে হয়তো রেজিস্টার বিল্ডিং পেপারলেস অবস্থায় পাবো না, দৃশ্যমান কোনো কাজ পাবো না। রেগুলার বেতন ভাতার খরচে এখানে দেওয়া হয়েছে, কোনো সংশোধন এখানে নাই, হুবহু আগের মতো ফটোকপি। আমি আরেকটু এখানে বাজেট খেয়াল করছিলাম যে আন্তঃখাত সমন্বয়ের নামে স্যানিটেশনের যে খরচ, মিনিমাম খরচ, সেখান থেকেও টাকা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, আর নয়তো স্যানিটেশনের যে মিনিমাম কাজ সে টাকা খরচ করা হয় নাই। আপনি আমার কাছে মার্চ পর্যন্ত যে হিসাব, যেটা আমি মূল হিসাবটা সংগ্রহ করেছি, সেটা এই মার্চ পর্যন্ত হিসাবের মধ্যে স্যানিটেশনের যে খরচ, যে ফান্ড দেওয়া আছে, এখান থেকে 1 টাকাও খরচ হয় নাই। এটা নিয়ে বেশ আগে নিউজও হয়েছে, এরপরও কোনো ধরনের চেঞ্জ হয় নাই এবং কোনো ফিডব্যাকও নাই। অথচ আপনি কলাভবনের ওয়াশরুমে যাবেন, কার্যালয়ের ওয়াশরুমে যাবেন, আমাদের ক্লাসগুলোতে যাবেন, অবস্থা খুবই খারাপ। এবং সেখান থেকে টিচাররা, ইভেন হল পর্যায়ে হল প্রভোস্টরাও, আমরা সহ আমাদের প্রতিনিধি বারবার চিঠি নিয়ে ঘুরতে হয়, এবং ট্রেজারার খুব সিরিয়াসলি বলেন কোনো বাজেট নাই, আমাদের এখানে কোনো সোর্স নাই, দিতে পারবো না, এভাবে রিপ্লাইটা প্রতিবারে এসছে, এবং হল প্রভোস্ট রিপ্লাইটা নিয়ে গিয়েছেন। আমরা কোনো ফিডব্যাক বিশ্বাসই করতাম এই কাগজটা আসার পর্যন্ত। স্যার পাশাপাশি আমরা যেটা একটা অ্যালার্মিং জায়গা ছিল যে আমাদের অসংখ্য শিক্ষার্থীরা বাইরে থাকে, বাইরে থাকবার কারণে আমাদের একটা প্রস্তাবনা ছিল যেসব শিক্ষার্থীরা বাইরে থাকে তাদের জন্য আবাসন ভাতার একটা চিন্তা করা বা এটার এক্সটার্নাল সোর্স থেকে চিন্তা করা। এখন পর্যন্ত সেটা অপর্যাপ্ত এবং যাচ্ছে তাই চলছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। ছেলেদের ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সামগ্রিক বিষয়ে কোনো চিন্তা, মিনিমাম স্টার্ট করা, নিজেদেরকে ক্যাপাবল করার জায়গা। আমরা যদি শুধু রাষ্ট্রের কাছে দায় দিয়ে দিই স্যার, এখানে ট্রেজারারের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে ফান্ড কালেক্টরের কার দায়িত্ব, ম্যানেজ করাটা এটা ইউনিভার্সিটির দায়িত্ব, এটা ম্যানেজ করাটা ইউনিভার্সিটির দায়িত্ব, কনভিন্স করাটা ইউনিভার্সিটির দায়িত্ব, এবং খরচ করাটা ইউনিভার্সিটির দায়িত্ব। আমি কেমনে ম্যানেজ করবো এই জিনিসটা আমি না পেরে যখন শুধু রাষ্ট্রের প্রতি দায় দিয়ে দেবো, এটা খুব একটা ব্যর্থতা পরিচয় স্যার। এদিক থেকে আমার মনে হয় যে ক্লিয়ার করা দরকার, আমাদের অ্যাপ্রোচের ইন্টেন্সিটি কেমন ছিল, আমাদের অ্যাপ্রোচটা পারফেক্ট ছিল কিনা, না আমাদের কোনো অক্ষমতা আছে যে রাষ্ট্রকে আমরা কনভিন্স করতে পারছি না। আমি রাষ্ট্র কথা বলি স্যার, চাকসুতে আমাদের চেয়ে 20 গুণ বেশি বাজেট দিয়েছে চাকসুতে, রাকসুতে আমাদের চেয়ে 30 গুণ বেশি বাজেট দিয়েছে। এখন পর্যন্ত যে টাকা আসছে 30-40 গুণ বেশি রাকসুতে বাজেট আসছে। রাকসু, চাকসু, জাকসু প্রত্যেকটা রাষ্ট্রের অংশ। তারা যদি এখন পর্যন্ত অনেক গুণ বাজেট পায়,
আমাদের কেন এখনো 25 লাখে আটকে যেতে হয়েছে? নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটছে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা জায়গায় শুধু গভর্নমেন্টের কাছে দায় দিয়ে দিয়ে যদি আমি দায়মুক্তি চিন্তা করি, এভাবে 40,000 শিক্ষার্থী এবং হাজার হাজার শিক্ষক যদি ভিকটিম হয়, এটা খুবই দুঃখজনক। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করবো, নিশ্চয়ই আপনার সাথে সরকারের খুব ভালো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে এবং সরকারও ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেন, আমি বিশ্বাস করতে চাই। বাকিটা আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার, এই ব্যর্থতা কোথায় এক্স্যাক্টলি কার, কেন এবার এটা বারবার করছে, কেন এবার শিক্ষার্থীদের স্যানিটেশনের মিনিমাম খাতকে টান দিয়ে আমাকে আরেক জায়গায় খরচ করতে হয়, কেন শিক্ষার্থীদের যে মিনিমাম যে খাতগুলো অথবা শিক্ষকদের যে গবেষণা পদ্ধতি টান দিয়ে আরেক জায়গায় খরচ করতে হয়। আন্তঃখাত সমন্বয়ের নাম করে যদি বারবার, আমি স্যার চেক করছি, স্টাফদের বেতনে কোথাও টান নাই, সবগুলো হুবহু পে করা হয়েছে। শিক্ষকদের বেতন কোনো টান নাই, হুবহু পে করা হয়েছে মার্চ অবধি। কিন্তু ঠিকই শিক্ষার্থীদের যেখানে খরচ আছে, যেখানে শিক্ষার্থীদের ইন্টারেস্টের সবকটা টান দিয়ে অন্য জায়গায় খরচ করা হয়েছে, যেটার নাম হচ্ছে আন্তঃখাত সমন্বয়। এ ধরনের অ্যাপ্রোচ থেকে সরে আসা উচিত। এবং আজকে আপনার বক্তব্য শুনেছি স্যার, আশা করছি ফিনিশিং বক্তব্যে আপনার দিক থেকে একটা ফিডব্যাক আসবে, ঠিক কবে ডাকসু হবে, ডাকসু নিয়ে কি চিন্তা করছেন, এবং শিক্ষার্থীদের যে হয়রানিমূলক যা যা করছে, রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক, খাবার কেন্দ্রিক, সিট কেন্দ্রিক, থাকা না থাকা কেন্দ্রিক, বাইরে থাকা কেন্দ্রিক, যত পেরেশানি গবেষণা কেন্দ্রিক, সবকটা নিয়ে আপনার একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে। বাজারে আন্তঃখাতে সমন্বয়ের নামে এরকম টানা হেঁচড়া হবে না, বরং অন্য কোথাও থেকে টেনে এখানে অ্যাডজাস্ট করা হবে, ধরুন একটা ঘোষণা আপনার কাছ থেকে নিশ্চয়ই পাবো। এবং আপনাকে নিয়ে আমরা একসময় গর্ব করে বলবো আমাদের এই স্যার পরিবর্তন করেছিলেন, এমনটা বলতে পারি, এমনটাই চাই। আসসালামু আলাইকুম।